শুটিং সেটে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মডেল অভিনেত্রী মারিয়া মিম। সম্প্রতি একটি নাটকের সেটে এমন অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি। মিমের আরেক পরিচয়, তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে, তাই অনুরোধ করব যে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন। দর্শক, আমরা শুরুতে আপনাদেরকে আংশিক কিছু অংশ দেখিয়েছি, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি। তার আগে অনুরোধ করতে চাই, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আর কথা বাড়াতে চাই না, চলুন মূল ভিডিও দেখে নিই, তারপর ভিডিওর শেষে আলাপ আলোচনা করব। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকার চেষ্টা করবেন। শুটিং সেটে যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন মডেল অভিনেত্রী মারিয়া মিম। সম্প্রতি একটি নাটকের সেটে এমন অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি। মিমের আরেক পরিচয়, তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী। এই বিষয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন মিম। সেখানে অভিনেত্রী জানান তার মন ভেঙে গেছে, সে কারণেই তিনি অভিনয়ে নিয়মিত নন। মন ভাঙার কারণ ব্যাখ্যা করে মিম বলেন, একটা নাটকের শুটিংয়ে আমাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে। আমার সহশিল্পীর ডাকে সাড়া না দেয়ায় সে আমাকে সাপোর্ট করছিল না, শুটিং শেষে বাসায় ফিরতেও দিচ্ছিল না। সারাদিন শুটিং করে এসব সেক্সুয়াল হ্যারাসমেন্টে খুবই কষ্ট পেয়েছিলাম। মিম জানান, এই ঘটনার পর বিষণ্ণতায় ভোগেন তিনি। অভিনেত্রী আরও জানান, সেদিন তার ভাইকে ফোন দিয়ে আসতে বলে অপ্রীতিকর ঘটনা থেকে বেঁচেছিলেন। তবে কোন পরিচালকের শুটিং সেটে কোন অভিনেতা এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা জানাননি মিম। 2012 সালের 24 মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম বিয়ে করেন অভিনেতা সিদ্দিকুর রহমানকে। 2013 সালের 25 জুন তাদের সংসার আলো করে আসে পুত্র সন্তান আরশ হোসেন। কিন্তু 2019 সালে বাড়তে থাকে তাদের দূরত্ব। সর্বশেষ ওই বছরই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর থেকে সন্তান নিয়ে আলাদা থাকছেন মিম। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন, কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এরকম লেটেস্ট আপডেট ভাইরাল ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি অলরেডি সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আজকের ভিডিওটি আপনি আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।